বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমরা এই ভিডিওতে দেখব বিগিনার্স গাইড টু মাইক্রোসফট ওয়ার্ড হোম ট্যাবের অধীনে যে এডিটিং যে টুলবারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই এডিটিং টুলবারে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো আমাদের বিগিনার্স পর্যায়ে আমরা যারা আছি তাদের সকলে কিন্তু অবশ্যই জানা উচিত। তো দেখেন আজকে আমরা যে ইয়েগুলো দেখবো, যে বিষয়গুলো দেখবো, যেমন হচ্ছে এডিটিং টুলবারে প্রথম হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ডের অধীনে কিন্তু দেখেন ফাইন্ডের অধীনে কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড, রিপ্লেস, গো টু, তারপর হচ্ছে এইখানে আরেকটা অপশন আছে রিপ্লেসের, তারপর হচ্ছে সিলেক্ট। সিলেক্টের অধীনে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফন্ট, সিলেকশন পেন। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা খুঁটিনাটিগুলো একদম ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। তো দেখেন প্রথম হচ্ছে আমাদের ফাইন্ড অপশনে যাব আমরা। তো আমরা যখন এখান থেকে হোম ট্যাবের অধীনে যখন আমরা এখানে ফাইন্ডে যখন ক্লিক করি, ক্লিক করার পর বাঁদিকে আমাদের একটি নেভিগেশন একটি অপশন চালু হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি সার্চ বার রয়েছে। তো এখানে হচ্ছে আপনারা ফাইন্ড করতে পারবেন। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। আপনার এই ডকুমেন্টের মধ্যে আপনি কি খুঁজতে চাচ্ছেন, ধরুন একটা ওয়ার্ড, ওইটা আপনার চোখে পড়তেছে না, আপনি কয়েকবার রিভিশন দিলেন, তো রিভিশন দেওয়ার পরও আপনার চোখে পড়তেছে না, দেখতেছেন না, তো সেক্ষেত্রে আমরা ফাইন্ডের সাহায্য নিতে পারি। আমরা ফাইন্ড অপশনে যাব, ফাইন্ড অপশনে ক্লিক করলে এখানে একটা নেভিগেশন চালু হয়ে যাবে, এবং হচ্ছে আমরা এখানে যদি সার্চ করি, যেমন হচ্ছে আমরা এখানে ফক্স লিখে আমরা সার্চ করি, তো ফক্স লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন 36 রেজাল্ট, মানে হচ্ছে আমাদের এখানে 36 বার আমরা এখানে ফক্সের ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু হলুদ মার্ক আকারে সিলেকশন অবস্থাতে আপনার চোখের সামনে শো করবে এভাবে। তো এটা হচ্ছে মূলত ফাইন্ডের কাজ। তো ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। আপনি কোনো তথ্য বা কোনো ওয়ার্ড যদি আপনি খুঁজতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফাইন্ডের ব্যবহার করতে পারেন। এটা মূলত মোটামুটি ফাইন্ডের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু অ্যাডভান্স ফাইন্ডের অপশনগুলো দেখবো। অ্যাডভান্স ফাইন্ড, তো আমরা যখন ফাইন্ডের এখানে ক্লিক করবো, এখানে ফাইন্ডের লেখাটার পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে তিনটা অপশন পাবো, একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড, একটা হচ্ছে গো টু। তো আমরা যদি ফাইন্ডে ক্লিক করে দিই, তো ফাইন্ডে ক্লিক করলে কিন্তু সেম এই অপশনটাই আসবে আপনাদের। আর আমরা যদি এখান থেকে যদি ফাইন্ডে গিয়ে যদি আমরা আবার ফাইন্ডে চলে যাচ্ছি, এই তীর চিহ্নতে ক্লিক করতেছি, আমরা যদি অ্যাডভান্স ফাইন্ডে যাই, তো দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফাইন্ডে গেলে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে হচ্ছে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে রিপ্লেস, একটা হচ্ছে গো টু। তো ফাইন্ডের কাজ কি, আমরা এখানে প্রথমে যে কাজটা দেখলাম এটা হচ্ছে মূলত ফাইন্ডের কাজ। তো এখানে ক্লিক করে আপনি শর্টকাটে আপনি এখান থেকে নেভিগেশন বার থেকে খুঁজতে পারবেন। আর অ্যাডভান্স ফাইন্ড অপশনে গেলে আপনি এখানে তিনটা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ডের থেকে ধরেন আমি তখন ফক্স খুঁজতেছিলাম, তো আমি যদি এখন এখান থেকে লেজি খুঁজি, যদি আমি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে লেজি লেখাটা কিন্তু সিলেক্টেড অবস্থাতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন রিডিং হাইলাইট, আমি যদি এখানে রিডিং হাইলাইট এই অপশনটাতে ক্লিক করে যদি এখান থেকে হাইলাইট অলে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো লেজি লেখা ছিল সবগুলো কিন্তু এখানে সিলেক্টেড অবস্থায় আছে, এবং সবগুলো আমাদের এখানে কয়টা লেজি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত আমরা অ্যাডভান্স ফাইন্ড থেকে অপশনটা দিয়ে আমরা এটা কাজটা করতে পারবো। তো আমরা যদি এখান থেকে রিডিং হাইলাইট থেকে যদি আবার হাইলাইট অল করে দিই, তো এখানে কিন্তু হাইলাইট অল দেওয়া থাকবে। তো আমরা যদি এখান থেকে ক্লিয়ার হাইলাইটিং দিই, তাহলে কিন্তু হাইলাইটটা চলে যাবে। তো এটা হচ্ছে মূলত ফাইন্ডের কাজ। আমরা প্রথম যে অপশনটা দেখেছিলাম সেম টু সেম একই কাজ। আর এই পাশে একটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, রিপ্লেস মানে হচ্ছে আপনি একটা লেখার পরিবর্তে আপনি আরেকটা লেখা এখানে ইনক্লুড করতে পারবেন। যেমন ধরেন এখানে ফাইন্ড ওয়ার্ড মানে হচ্ছে আপনি কি খুঁজতেছেন, আপনি কোন অক্ষরটা কোন ওয়ার্ডটা আপনি পরিবর্তন করবেন, ওই ওয়ার্ডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যেমন ধরুন আমি এখানে আমাদের প্যারাতে লেখা আছে ডগ, আমি চাচ্ছি কি ডগের জায়গায় ক্যাট অ্যাপ্লাই করবো। এখানে যতগুলো ডগ আছে সবগুলো আমি এখান থেকে ক্যাট অ্যাপ্লাই করে দিব, মানে হচ্ছে ডগের জায়গায় ক্যাট করে দিব। তো আমি যদি একটা একটা করতে চাই আমার কিন্তু অনেক সময় যাবে। আর আমি যদি এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার জাস্ট দুই একটা ক্লিকের মধ্যে আমি কাজটা শেষ করতে পারবো। তো যেমন দেখেন এখানে ফাইন্ড ওয়ার্ড আমি কি খুঁজতেছি, যেমন ধরুন আমি ডগ খুঁজতেছি, আমি ডগের নামটা এখানে লিখে দিলাম, এবং হচ্ছে আমি ডগ লিখে আমি চাইলে এখান থেকে ফাইন্ড করতে পারবো। দেখতে পাচ্ছেন ফাইন্ড একটা সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ডগের জায়গায় আমরা কি রিপ্লেস করব, দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে কি ফাইন্ড ওয়ার্ড, পরেরটা হচ্ছে রিপ্লেস উইথ, মানে হচ্ছে ডগের জায়গায় আমরা কোন অক্ষরটা বসাবো। তো রিপ্লেস উইথ আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাট দিয়ে দিলাম। ক্যাট দিয়ে আমি যদি এখান থেকে রিপ্লেস অলে ক্লিক দিই, তো দেখতে পাচ্ছেন এখানে উই মেড 36 রিপ্লেসমেন্ট। তার মানে হচ্ছে আমাদের এখানে 36টা ডগ ওয়ার্ড ছিল এবং 36টা ডগ
কে রিপ্লেস করে ক্যাট হয়ে যাবে আর কি। আমি এখানে যদি ইয়েস করে দিই, দেখেন অল ডান, উই মেড 36 রিপ্লেসমেন্ট। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাট প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্যাট চলে আসছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রিপ্লেসের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা শর্টকাটে কাজ করতে চান, তো আমাদের অনেক সময় কিন্তু ডকুমেন্ট থেকে অনেক কিছু পরিবর্তন করতে হয়, অনেক ওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশনটা খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এটি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি মনে করেন আমি ডগের জায়গায় আবার ডগ নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, তাহলে দেখেন এখানে ক্যাট আছে, আমাকে কোন জিনিসটা রিপ্লেস করতে হবে? ক্যাট রিপ্লেস করতে হবে। তাহলে আমাকে প্রথমে খুঁজতে হবে কি? ক্যাট। তো আমরা প্রথম ডায়লগ বক্সে লিখে দিব হচ্ছে ক্যাট। ক্যাট লিখে দিলাম এবং ক্যাটের রিপ্লেসমেন্ট হবে হচ্ছে ডগ। তো আমি এখান থেকে ডগ লিখে দিলাম। তো জাস্ট আমি এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রিপ্লেস করে দিব, ওকে। তো হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমাদের ফাইন্ড এবং রিপ্লেস কাজগুলো এইভাবে করতে হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে কারো কোনো প্রকার প্রশ্ন থাকে যে ফাইন্ড এবং রিপ্লেস নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে গো টু মানে হচ্ছে এক অবস্থান থেকে আপনি আরেক অবস্থানে যেতে পারবেন। যেমন হচ্ছে পেজ, এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবেন, সিলেকশনে যেতে পারবেন, লাইনে যেতে পারবেন, বুকমার্কে যেতে পারবেন, ফুটনোটে যেতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি আমি নর্মালি আপনাদেরকে পেজ দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে 2 নম্বর পেজে যাব। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টা পেজ আছে। আমি কয়েকটা পেজ বাড়াই নিই, কন্ট্রোল এন্টার দিয়ে পেজ বাড়ানো যায়, কন্ট্রোল প্লাস এন্টার চাপলে এখানে পেজ বেড়ে যাবে। তো ধরেন আমি এখানে 30টা পেজ ইনসার্ট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে। তো আমাদের এখানে দেওয়া আছে আমি এখন হচ্ছে 1 নম্বর পেজে আছি। তো আমি এখান থেকে ফাইন্ড অপশন থেকে অ্যাডভান্স অপশনে গিয়ে এখান থেকে গো টুতে ক্লিক করলাম। দেখেন গো টু অপশনটা কিন্তু এখানেও আছে, আপনারা দেখতে পাচ্ছেন গো টু সেম। এই যে আমরা অ্যাডভান্স অপশন থেকে যেটা পাবো, অ্যাডভান্স ফাইন্ড থেকে যেটা পাবো, এবং হচ্ছে এখানে ফাইন্ডে গিয়ে গো টু থেকে কিন্তু সেম জিনিসটাই পাবো। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন এখানে যেহেতু আমাদের 30টা পেজ, আমি চাচ্ছি কি এখন 16 নম্বর পেজে যাব। তাহলে আমাকে কী করতে হবে? পেজ এখান থেকে পেজটাকে সিলেকশন রেখে হচ্ছে আমাদেরকে এখানে এন্টার পেজ নাম্বার। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, যদি আমি 16 নম্বর পেজ যেতে চাই, আমি এখান থেকে 16 দিয়ে জাস্ট এখানে গো টুতে ক্লিক করব। দেখেন আমাকে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু 16 নম্বর পেজে নিয়ে আসে। তো আমি যদি মাউস দিয়ে করতাম আমার অনেক সময় নষ্ট হতো। জাস্ট আমি এই কমান্ডের মাধ্যমে আমি খুব ইজিলি একটা ক্লিকের মাধ্যমে আমি আমার যে কোনো একটা পেজে চলে যেতে পারতেছি। তারপর হচ্ছে লাইন, ধরেন আমি এখান থেকে এখন 10 নম্বর লাইনে যাব বা 5 নম্বর লাইনে যাব। তো এখান থেকে লাইন সিলেকশন রেখে 5 গো টু। তো এই যে এটা হচ্ছে আমাদের 5 নম্বর লাইন। আপনার মাউস কার্সারটা কিন্তু এখানে চলে আসবে। যদি আমি এখান থেকে 12 নম্বর লাইনে যেতে চাই, এখান থেকে আমরা 12 লিখে দিব, লিখে জাস্ট গো টুতে ক্লিক করব। আমাদের 12 নম্বর লাইনে আমাদের মাউস কার্সারটা চলে আসবে। এই যে 12 নম্বর লাইন এটা। তো এভাবে হচ্ছে গো টু দিয়ে আপনার কাজটা খুব ইজিলি, আপনার অনেক সময় সাপেক্ষ কাজ আপনারা ফাইন্ড, রিপ্লেস এবং গো টু দিয়ে আপনারা ইজিলি কয়েকটা ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন। তো এটাই ছিল ফাইন্ড, রিপ্লেস এবং গো টু এবং হচ্ছে অ্যাডভান্স ফাইন্ডের কাজ। তারপর হচ্ছে আমরা এখান থেকে অপশন দেখলাম হচ্ছে ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, রিপ্লেস এবং গো টু। তাহলে হচ্ছে আমাদের এই যে রিপ্লেস, এই অপশনটাও কিন্তু সেম। এটা এই যেখানে যে রিপ্লেস যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রিপ্লেসটা হচ্ছে ফাইন্ডের পরে হচ্ছে রিপ্লেস। তো এই অপশনটা সেম। তো আমরা এই অপশনটাতে গেলে কিন্তু আমরা ফাইন্ড, রিপ্লেস এবং গো টু 3টা অপশনও পাবো। এবং হচ্ছে আমরা যদি ফাইন্ড এই অপশনে যাই, এখান থেকে যদি অ্যাডভান্স ফাইন্ড অপশনে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে 3টা অপশন পাবো। তো সেক্ষেত্রে আমাদের এখন মোটামুটি ফাইন্ড এবং রিপ্লেস এবং গো টু 3টা কাজ শেষ। এবং হচ্ছে আমরা এখন সিলেক্ট এই অপশনটাতে আসবো। দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, যখন আমরা যাব তখন এখানে কিন্তু আমাদের সিলেক্ট অল একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যখন সিলেক্ট অলে ক্লিক করব, আপনার একটা ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে, যতগুলো লেখা থাকবে, যতগুলো ছবি বা অবজেক্ট থাকবে, সবগুলো কিন্তু সিলেক্ট অলের মাধ্যমে সিলেক্ট করে নেবে। তো ধরেন আপনি এই ডকুমেন্টে যা আছে, আপনি আরেকটা নতুন ডকুমেন্টে এটাকে কপি করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনারা সিলেক্ট অপশনে আসবেন, সিলেক্ট অপশনে এসে সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করার পর আমি চাচ্ছি নতুন একটা ডকুমেন্ট করে নতুন ডকুমেন্টে রাখবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফাইল থেকে নিউ অপশনে যেতে হবে, নিউ অপশন থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমাদের নতুন একটা ডকুমেন্ট চলে আসছে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে ল্যান্ডস্কেপে, আমরা একটু পেজ সেট আপ করতে হবে। এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ করে দিলাম। পেপার সাইজ হচ্ছে আমাদের ওইটা ছিল মেবি লিগ্যাল সাইজ
মার্জিনটা একদম ন্যারো করে দিচ্ছি। ওকে, এখন জাস্ট আমরা যে কাজটা করব, হোমে এসে পেস্ট বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের কি হবে, আমরা যে ডকুমেন্ট থেকে যে ট্যাক্সগুলো কপি করেছিলাম একদম সেম টু সেম ওই ডকুমেন্টের লেখাগুলা যতগুলো ছিল, ওই ডকুমেন্ট যতগুলো পেজ ছিল, যতগুলো ট্যাক্স ছিল, যতগুলো অবজেক্ট ছিল বা যতগুলো ইমেজ ছিল, সব সেম টু সেম আমার এই ডকুমেন্টে চলে আসবে। তো এটা হচ্ছে সিলেক্ট অলের কাজ। তারপরে হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো অবজেক্ট আপনাকে আগে বুঝতে হবে অবজেক্ট বিষয়টা কি। অবজেক্ট হলো কোনো একটা ছবি বা কোনো একটা শেপ। যেমন ধরুন এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এটা একটা অবজেক্ট, মানে ছবি জাতীয় বা শেপ জাতীয় যে কোনো কিছু হচ্ছে অবজেক্ট সোজা কথায়। যেমন আপনি যদি একটা টেক্সট বক্স নেন, টেক্সট বক্সটা কিন্তু একটা অবজেক্ট হিসেবে ধরবে। যেমন যদি আপনি একটা রেক্টেঙ্গেল নেন, যেমন ধরেন আমি এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, এখান থেকে একটা আমি রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে ড্র করলাম। তো এটাও কিন্তু একটা অবজেক্টের আওতায় পড়বে, মানে ছবি রিলেটেড বা শেপ রিলেটেড যেই ইয়েগুলো থাকবে, মানে যে জিনিসগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট। তো এখান থেকে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব, সিলেক্ট অবজেক্ট মানে হচ্ছে দেখেন অনেক ক্ষেত্রে আমরা একটা ছবি ইনসার্ট করার পর ছবিটা অনেক ক্ষেত্রে সিলেকশন হয় না, এরকম সিলেক্ট করা যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের মাউস কার্সারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমরা ক্লিকের মাধ্যমেই সিলেক্ট করে ফেলতে পারবো খুব ইজিলি। তো এটা হচ্ছে সিলেক্ট অবজেক্টের কাজ। আপনি ছবি বা যে কোনো শেপ সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সিলেক্ট পেন। তো সিলেক্ট পেন হচ্ছে দেখেন আপনি একটা ডকুমেন্টে কতগুলো শেপ বা কতগুলো পিকচার ব্যবহার করছেন ওগুলো কিন্তু আপনার এখানে দেখা যাবে। যেমন দেখেন পিকচার 16, পিকচার 2। আমি যদি এখন এখানে পিকচার 2 সিলেক্ট করি, দেখেন আমাদের কিন্তু উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। তো এই অপশনটা অনেকটা হচ্ছে ফটোশপের বা ইলাস্ট্রেটরের আমরা যে লেয়ার ব্যবহার করি লেয়ারের মতো। জাস্ট আপনি এখান থেকে আপনার শেপগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেমন আমি 16 যদি সিলেক্ট করি, এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 2। আর এখানে দেখতে পাচ্ছেন আই বাটন দেখতে পাচ্ছেন। আই বাটন যদি ক্লিক করে দেন, যেটার আই বাটন অফ করে দিবেন ওইটা হচ্ছে দেখা যাবে না, আবার যদি আই বাটনে ক্লিক করেন দেখা যাবে। তো সেম এটা যদি আপনি আই বাটন অফ করে দেন দেখা যাবে না, যদি আই বাটন অন করে দেন দেখা যাবে। তো এটা হচ্ছে আপনার সিলেক্ট পেনের কাজ, মানে হচ্ছে আপনার এখান থেকে শেপগুলো বা পিকচার যদি আপনি ইনসার্ট করেন, পিকচারগুলো আপনি এভাবে সিলেক্ট করে করতে পারবেন, সিলেক্ট করে করে দেখতে পারবেন। বা ছবি আপনার যে জায়গাতে আছে ওই জায়গায় আপনি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি এভাবে এখান থেকে সিলেক্ট করতে পারবেন অবজেক্টগুলো। তো এটার সাথে হচ্ছে আপনার মোটামুটি একটা মিল আছে। তারপর হচ্ছে আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফন্ট। তো যেহেতু এটা আমাদের আগে লাস্টে ছিল, আমি এটাকে একটু আগে দেখিয়ে দিলাম। তো আমরা এখন যে কাজটা করব, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখন এই অপশনটা দেখব, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফন্ট। তো সিমিলার ফন্ট বলতে ধরেন আমি এখান থেকে এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরেন হচ্ছে, আচ্ছা ফন্টটা চেঞ্জ করার দরকার নাই। আমি এখন এই সিলেক্ট অপশনে যাব, সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফন্ট। দেখতে পাচ্ছেন মানে হচ্ছে ধরেন একটা ইয়েতে একটু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখান থেকে কয়েকটা লাইন কেটে দিই, এখান থেকে এতটুকু, আচ্ছা কাটটা এখান থেকে একটু নিচে নামায় দিই। ওকে, এখান থেকে ধরেন আমি এখানে আরেকটা ফন্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ফন্টটা দিলাম, ফন্টের কালারটা একটু অন্যরকম রাখতেছি। এখন দেখেন আমাদের এই যে ফন্ট এবং হচ্ছে এই ফন্ট এবং এই ফন্ট, এগুলো কিন্তু এই দুইটা ফন্টই এক। এখানে নিচে এবং উপরে ফন্টগুলো এক, মাঝখানের ফন্টগুলো কিন্তু একটু ডিফারেন্ট। তো এইখানে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফন্টে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন আমাদের একটা পেজের মধ্যে যে সিমিলার ফন্টগুলো থাকবে, ধরেন আপনি ফন্ট চেঞ্জ করতেছেন, ধরেন আপনি এক রকমের সবগুলো ফন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সিলেক্ট সিমিলার ফন্ট যেগুলো যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার একই ফন্ট যেই প্যারাতে আছে ওই প্যারার ফন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। তো এটা হচ্ছে সিমিলার ফন্টের কাজ। এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার হয় এবং এটা খুব ইউজুয়াল একটি অপশন। তো অনেকেই কিন্তু এটার অপশনটা জানেন না। তো যারা আজকে জানলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এতটুকুর মধ্যে যাদের কোনো কোশ্চেন থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বুঝতে পেরেছেন যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফন্ট এইটার অপশনটা মানে হচ্ছে, আমি আবারও বলতেছি, সিমিলার ফন্ট মানে হচ্ছে আপনার একই ফন্টের যদি কোনো টেক্সট থাকে, ধরেন আপনার এখানে আছে বা নিচে কিছু জায়গায় আছে বা অন্য কোথাও আছে এই ডকুমেন্টের মধ্যেই, তো একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা সিমিলার ফন্টগুলোকে সিলেক্ট করে ফেলতে পারবো। এটাই হচ্ছে মূলত সিমিলার ফন্টের কাজ। এবং আশা করছি মোটামুটি এতটুকুই হচ্ছে আমাদের এডিটিং যেই
আর টুলবারটা ছিল এডিটিং টুলবারের কাজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।